Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে অপরাধী। তো অপরাধী মুভিটিকে আমি যে এক্সপ্লেন করবো, যে মুভির গল্পটা কী গেছে, এই মুভিতে কে কে অভিনয় করছেন, এর গানগুলো কী গেছে, এগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে দিচ্ছি অপরাধী। অপরাধী 2009 ফিল্ম। তো অপরাধী হলো শ্রী শ্রী প্রোডাকশনের ব্যানারে সুভাষ সেন পরিচালিত 2009 সালের একটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি অভিনয় করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ত্রিবেদী এবং ভিক্টর ব্যানার্জি। বাপি লাহিড়ী সুরেশ সঙ্গীত পরিচালনা করেছেন। তো প্লট সম্পাদনা মানে এই যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। তো প্রশান্ত মল্লিক একজন সুপরিচিত এবং সফল ব্যবসায়ী। তিনি তার স্ত্রী দেবীর প্রতি এতটাই প্রেমে পড়েছেন যে তিনি একটি ব্যবসায়িক মিটিং থেকে অনায়াসে বেরিয়ে যান, যেখানে চুক্তির পরিমাণ প্রায় 7 কোটি টাকা। যখন বাড়ি থেকে টেলিফোন জানানো হয় যে তিনি অসুস্থ, তিনি সব সজ্জিত এবং তাকে শুভ বিবাহ বার্ষিকী, পিয়ানো গান এবং সব শুভেচ্ছা জানাতে প্রস্তুত। তার চুলের সাদা দাগগুলি দেখায় যে তার কিছুদিনের জন্য বিবাহিত। গানটি শেষ হওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় এবং আপনি একটি অনুমান করেছেন সে গর্ভবতী, কিন্তু প্রিয় স্বামী খুশি নন। যখন সে যমজ সন্তান প্রসব করে তখন সে তাদের সাথে ভাগ করে নিতে ঘৃণা করে। ভিলেন চরণ দাস প্রবেশ করেন, প্রশান্তর একজন পুরনো বন্ধু যার কাছে দেবীর জন্য টুইটার ছিল, কিন্তু তিনি জেলে যাওয়ার আগে তাকে যে হুলস্থুল চড় দিয়েছিলেন তার প্রতিশোধ নিতে বেরিয়েছিলেন। তিনি একটি ব্যবসা প্রতিস্থাপন করতে চান। প্রশান্ত 3 কোটি টাকার চেক লিখেছেন, কিন্তু চরণ দাসের উদ্দেশ্য ভিন্ন। সে যমজ সন্তানের মধ্যে বড়কে অপহরণ করে, কিন্তু আশেপাশে জনসাধারণের হাতে ধরা না পড়ার জন্য শিশুটিকে কমিউনিটি ডাস্টবিনে ফেলে দেয় এবং তার পালাতে পারে। পাড়ায় চোর রহমত শিশুটিকে তুলে নিয়ে যায়, বাড়ি নিয়ে যায় এবং তাকে লালন পালন করে। সে কীভাবে তাকে খুঁজে পেয়েছিলেন তার গল্প গোপনে রাখে না। দেবীর সন্দেহ হয় যে তার স্বামী অপহরণ করেছে, কারণ সে মেঝেতে তার হাতঘড়ি দেখতে পেয়েছে। এটি একটি উত্তপ্ত তর্কের সময় সে সিঁড়ি থেকে পড়ে যায়, তার বিবেক হারিয়ে ফেলে এবং একটি মানসিক বাড়িতে রাখা হয়। প্রশান্ত 14 বছরের জন্য জেল খাটছে এরই মধ্যে অপহৃত যমজ যে নিজের নাম দিয়ে অর্জুন বড় হয়, এলাকার আধুনিক রবিন হুড হয়ে ওঠে, ন্যায়ের জন্য খারাপের সাথে লড়াই করে। নন্দিনী চরণ দাসের সুন্দরী কন্যা প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে। যখন সে তার বিয়ের মণ্ডপে পা দেয় এবং তাকে একজন রাজনীতিকের খলনায়ক ছেলের সাথে বিয়ে থেকে উদ্ধার করে, যদিও সে তার গান এবং নাচের কোঠা করে, সে তার মায়ের জন্য আকাঙ্ক্ষা করে যে সে তাদের দূরে ফেলে দিয়েছিল এবং পাগল দেবীর প্রতি অদ্ভুত টান অনুভব করে। যখন জেল থেকে বেরিয়ে প্রশান্ত তাকে প্রতিশোধের জন্য চরণ দাসের সাথে লড়াই করতে সাহায্য করতে বলে, এই সময় দ্বিতীয় যমজ আকাশ তার সহযাত্রীর প্রেমে পড়ে। তার কিছু গান এবং নাচ অনুসরণ করে। যখন অর্জুন প্রশান্তর বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠে, প্রত্যেকেই পিতাপুত্র যে বাঁধনে আবদ্ধ তা সম্পর্কে অজ্ঞাত। মারামারি, মুষ্টিমেয়, দড়ি ভাঙা ইত্যাদিতে ভরা প্রচুর অ্যাকশন দৃশ্যের সাথে চরণ দাস যে পরিবারকে ঘৃণা করে তাকে ধ্বংস করার তার বিভ্রান্তিকর পরিকল্পনা পরাজিত হয়। দেবী সম্পূর্ণ সুস্থ হয়, অর্জুন এবং নন্দিনী একত্রিত হয়, রক্তের বন্ধন দৃঢ় হয় এবং আপনি কেবল শেষ ফটোগ্রাফার হাসি বলার জন্য অপেক্ষা করেন। তো এই মুভির কাস্ট সম্পাদন নিয়ে আলোচনা করবো, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। তো অর্জুন আকাশ চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, দৈত্য ভূমিকায় প্রিয়াঙ্কা ত্রিবেদী, ভিক্টর ব্যানার্জি, লাবণী সরকার, সঞ্জীব দাশগুপ্ত, দিগন্ত বাগচি, আব্দুত রাজ্জাক, সুনীল মুখার্জি।
তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।